নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ কিন্তু খুব মজাদার বান রুটি বানিয়ে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এত সুন্দর বান রুটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাউল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো উষ্ণ গরম জল হাফ কাপের মতো। দিয়ে দেবো আমি 1 চামচের মতো ইস্টটিকে দিয়ে একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে। গরম জলের সাথে ইস্টটি মিশিয়ে দিয়ে দেব 3 চামচের মতো গুঁড়ো দুধটিকে দিয়েও সুন্দর করে মিশিয়ে নেব। সব কিছু একে একে দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। দিয়ে দেব 2 চামচের মতো চিনিটিকে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো একটি ডিমটিকে ফাটিয়ে দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে সব কিছু মিশে যায়। দিয়ে দেবো নুনটিকে দিয়ে আবারও মিশিয়ে আমি ময়দা দিয়ে দেবো। মোট আমার 1.5 কাপ ময়দা লাগছে। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আবার হাফ কাপ ময়দা অ্যাড করব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু। এখন আমি আবারও ময়দা দিয়ে দিচ্ছি। এই হাফ কাপ ময়দা দিয়ে আমি একটু নেড়েচেড়ে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নেব। একটি সফট ডো হবে সেভাবেই কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দর একটি নরম ডো মেখে নিয়েছি। এখন ডোটিকে আমি একটু এভাবে দেখুন, ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখে আপনারা ডোটি মেখে নেবেন। এখন ওপর থেকে একটু তেল দিয়ে দেব। তেলটিকে দিয়ে আবারও একটু সুন্দর করে এভাবে লাগিয়ে নিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো। দেখুন আমি এভাবে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আপনারা যদি এই পেপার না থাকে যে কোনো প্লেট দিয়েও কিন্তু ঢেকে রেখে দিতে পারেন। আমি 1 ঘন্টা মতো ময়দাটিকে রেস্টে রেখেছিলাম। দেখুন ময়দাটি কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এটিকে খুলে আমি আবারও একটু মেখে নেব। খুব বেশি মাখবো না। দেখুন ময়দাটিকে কিন্তু এভাবে একটু মেখে নেব। ভিতরে যে এয়ার বাবলসটা হয়েছে সেটি যাতে বেরিয়ে যায়। আমি একটু কিন্তু মেখে নিয়েছি। এখন একটি ট্রে নিয়ে নেব। স্টিলের ট্রেতে আমি রুটিটি করব। ট্রেটির মধ্যে একটু তেল লাগিয়ে নেব। আপনারা চাইলে ঘি বা বাটারও ব্রাশ করতে পারেন। আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এখন একটু ডো কেটে নেব। বানটি বানানোর জন্য এভাবে কিন্তু আমি ডোটিকে করে নেব। কিছু বলে বোঝানোর নেই, দেখে হয়তো বুঝতে পারছেন। আপনারা ভিডিওতে দেখে যদি করেন খুব সুন্দরভাবেই কিন্তু আপনারা বানটি বানিয়ে নিতে পারবেন। আমি একইভাবে বানগুলিকে রেডি করে নেব। দেখুন বানগুলি কিন্তু আমার হয়ে গেছে। আমি সেই ট্রেটার মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন আমি আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এভাবেই। দেখুন বন্ধুরা আমি আরও কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এখন ওপর থেকে একটু ডিমের কুসুমটা আমি নিয়ে নিয়েছি। কুসুমটাকে ওপর থেকে একটু ব্রাশ করে দেব, এতে কালারটা খুব সুন্দর আসবে বানের। আলতো হাতে আমি কুসুমটাকে ব্রাশ করে নেব। খুব ভালোভাবে আমি প্রত্যেকটা বানে এই ডিমটি ব্রাশ করে নিয়েছি। এখন ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব, এতে বানটি খুব সুন্দর লাগবে। তিলটি আমি দিয়ে দিয়েছি। এখন ওটিজির মধ্যে দিয়ে দেব। ওটিজিটা আগে থেকে আমি কিন্তু ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এখন আমি খুলে বানটিকে দিয়ে দেব। বানটিকে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট টাইমার সেট করে দেব। দেখুন 10 থেকে 15 মিনিট আমি টাইমার সেট করে দিয়েছি। বানটি কিন্তু আমার হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কত সুন্দর কালার এসছে দেখুন। ডিমের কুসুমটা ব্রাশ করেছিলাম তার জন্য কিন্তু এত সুন্দর কালার এসছে। আপনারা চাইলে দুধও ব্রাশ করতে পারেন যারা ডিমটি দেবেন না। বানটি কিন্তু আমার হয়ে গেছে। আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বানটি গরম থাকতে থাকতেই আমি উপর থেকে একটু বাটার দিয়ে দেব। এতে কিন্তু বানটি অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন বাটারটি দিয়ে দিয়েছি। আমি কিন্তু একে অপরের সাথে জুড়ে গেছিলো, প্লেটটা একটু ছোট হয়ে গেছিলো, তার জন্য আমি একটু কেটে তুলে নিয়েছি। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে রুটিটি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।